হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পাটপাতা। পাটপাতা দিয়ে আমি অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো। তার জন্য পাটপাতাকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর মুসুরি ডাল দিয়ে বানাবো। এখানে নিয়েছি আমি মুসুরি ডাল, ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়েছি লঙ্কা। লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি মাঝখানে। এটা হাতে মেখে নিব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। অসাধারণ টেস্টি একটা রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তারপরে দিয়ে দেব আমি হলদি পাউডার। এই ডালটা আমি খুব হাতে ভালো করে মেখে নিব। দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব পরিমাণ মতো নুন। পরে আমি আর মশলা ইউজ করব না, এখানে যা মশলা দিয়ে আমি পুরো ভালো করে মেখে নিব। আর একদম সামান্য পরিমাণে তেল দিয়ে আমি রান্নাটা করব। খেতে অসাধারণ টেস্টি হবে। তো ডালটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে। এবার আমি পেন বসিয়ে দিয়েছি, স্টিমটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি ডালটা দিয়ে দেব। মুসুরি ডালটা পেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব সেদ্ধর জন্য। আমি কিন্তু তেল ইউজ করিনি এখনও। তেলটা আমি পরেই ফোড়নের সময় একটু ইউজ করব। একদম সামান্য পরিমাণে তেল দিয়ে আমি বানাবো। তারপর ডালটা দিয়ে দিলাম। এখন আমি জল দিয়ে দেব। জলটা আমি বেশি দেব না, ডালটা যাতে ফাটা ফাটা হয়, মানে পুরো গলে না যায়, আধা ভাঙা হয়ে যায়, তখন আমি সেটা দিয়ে দেব। ডাল শাক শাক দিয়ে বানাবো, তো ওরকম ডাল ফাটা দিয়েও খেতে ভালো লাগে। পুরো মিক্স হলে ভালো লাগবে না, পুরো গলে গেলে ভালো লাগবে না, ডালটা আধা ভাঙাও থাকবে। জলটা দিয়ে আমি এখন ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। স্টিমটা আমি একদম লোয়ে রেখেছি। 5 মিনিট পরে এসে আমি দেখে নেব ডালটা ফাটা ফাটা হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দেব, পাট শাকটা দিয়ে দেব। শাকটাকে আমি কেটে নিয়েছিলাম। আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি কেটেছি। একদম মিহিটা কাটবো না, মানে দুই ভাগ করে কেটেছি। আর শাকটাকে মাঝখানে একটা করে দিয়েছি। বেশি ছোট ছোট হলে ভালো লাগবে না। শাক শাক অনেকটা আছে, কিন্তু ডালে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একদম কম হয়ে যাবে সেদ্ধ হওয়ার পর। শাকটা দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে দিব আমি 4 মিনিটের জন্য। একদম ঝটপট হয়ে যায় রান্নাটা, একদম 10 মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। খুব ভালো করে আমি মিক্স করে দিয়েছি। এখন আমি ঢেকে দিব আবার 4 মিনিটের জন্য। এখন আমি ঢেকে দিব 4 মিনিটের জন্য।
এবার 4 মিনিট পরে এসে আমি ঢাকনা উঠিয়ে একটু মধু দিয়ে দিলাম মিষ্টির জন্য। মিষ্টিও ভালো, মিষ্টি ভালো লাগবে খেতে। দেখো ডালটা খুব সুন্দর হয়েছে, বাদশাকটা। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সাইডে। প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছে, 2 চামচের মতো, একদম একদম কম তেল দিয়েছে, সর্ষের তেল। এখানে আমি ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দেবো আমি রসুন আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা এটা। এখন আমি পাঁচ শাকের মধ্যে মিলিয়ে দেব এটা ফোড়নটাকে। এখন আমি খুব ভালো করে মিক্স করে আমি গ্যাস অফ করে দেব। হেভি টেস্টি একটা রেসিপি, খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। আমি গ্যাস অফ করে এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে পাট শাকের রেসিপি মুসুরির ডাল দিয়ে। হেভি টেস্টি, একদম কম তেল দিয়ে বানানো হয়েছে।